Welcome to everyone. Sriji Event and Entertainment present বাংলার প্রথম অনলাইন রিয়েলিটি শো বাংলার স্টার। আমরা পেয়ে গেছি আমাদের টপ 10 স্টারদের। এবার হবে গ্র্যান্ড ফিনালেতে যাওয়ার লড়াই। প্লিজ ওয়েলকাম আওয়ার টপ 10 স্টার মাস্টার গ্রুপ প্রেজেন্টেশন। আজকের এপিসোডে আমরা দেখে নেব আমাদের খুদে স্টারদের লড়াই। সবার আগে দেখে নেব আমাদের বিশিষ্ট জাজেস ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রিসাইটার বিধান চন্দ্র দাস মহাশয়। মাস্টার গ্রুপের সকল আবৃত্তিকারদের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলা স্টার এই বৃহত্তম প্ল্যাটফর্ম সিজি ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট চ্যানেল তোমাদেরকে পেয়ে খুব আনন্দিত। তার সঙ্গে সঙ্গে আমিও তোমাদেরকে পেয়ে আনন্দিত এবং আপ্লুত। তোমাদের মিষ্টি মিষ্টি পারফরমেন্সগুলো আমি দেখে খুব আহ্লাদিত। আগামীতে আরও সুন্দর পারফরমেন্স তোমাদের কাছ থেকে দেখব। তোমাদেরকে আবারও গৈরিক অভিনন্দন জানাই। ধন্যবাদ। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। প্রথমেই বলে রাখি, রুলস অনুযায়ী কিন্তু একজনই হবে বাংলার স্টার, কিন্তু আজকে যারা পারফর্ম করছে তারা প্রত্যেকেই আমার কাছে স্টার এবং প্রত্যেকেই আমার কাছে উইনার। তো চলুন এবারে আমরা দেখে নিই আজকের আমাদের ফার্স্ট স্টারকে। প্লিজ ওয়েলকাম আরাধ্যা ঘাড়া। সবার আগে বল, আজকে তোর কেমন লাগছে? টপ 10 সিলেক্ট হয়ে আমার ভীষণ ভালো লাগছে। এই মঞ্চ আমার কাছে এক অভিনব দৃষ্টান্ত। অ্যাডমিন ও জাজেসদের আমার প্রণাম জানাই। সত্যি বলতে কি, তোরা প্রত্যেকেই আমাদের কাছে এক অভিনব দৃষ্টান্ত। তোর কাছে জানতে চাইবো, তুই কি এর আগে কখনো রিয়েলিটি শো অ্যাটেন্ড করেছিস? রিয়েলিটি শোতে আমি আগে কখনো সুযোগ পাইনি। ভীষণ আনন্দিত আমি, এবং নিজের পারফরম্যান্স প্রেজেন্টেশনের বিভিন্ন দিক আমাকে সমৃদ্ধ করেছে। তোর মতো এত শুদ্ধ বাংলায় আমি কথা বলতে পারলাম না, পরে তোর কাছ থেকে শিখে নেব। তো চল এবারে দেখে নেব স্যার কি বলে তোকে। আরাধ্যা ঘরা, তুমি আজকে কি কবিতা শোনাচ্ছ আমাদেরকে? আমার আজকের নিবেদন কবি শ্যামাচরণ কর্মকার মহাশয়ের লেখা কবিতা দুক্কা এলো। চল, বেস্ট অফ লাক। এবারে দেখে নেব আরাধ্যা ঘাড়ার পারফরমেন্স। 5, 4, 3, 2, 1। আকাশে আগ কেটে যায় সোনা রোদ্দুর, কালো মেঘ এক ফোঁটা নেই, ঝরছে না জল। শরতের মিষ্টি হাসি মন ফুরফুর, তুলো মেঘ পাল তুলেছে খুব চঞ্চল। বাতাসে হিমের ছোঁয়া নেই ভেজা আর, খুশিতে দোল খেয়ে যায় কাশের বনে। বাগানে দৃশ্য দেখি শিউলি ফোটার, গান গায় মৌমাছিরা আপন মনে। কি খুশি পদ্ম শালুক হাসছে ডোবায়, সবারই ঘুম উড়েছে শরৎ দেখে। চোখে ঘোর আজ অপরূপ শরৎ শোভায়, চারপাশ গন্ধটা তার নিচ্ছে মেখে। শরতের হাতটা ধরে আসবে পুজো, দেখি তাই ঘুম ভুলেছে কুমোর টুলি। সুরেতে বাজবে সানাই খুশি খুঁজো, রঙেতে সাজছে মায়ের মূর্তিগুলি। এ পাড়ায় ড্যাং কুড়াকুর ছন্দ ঢাকে, ও পাড়ায় বাজছে সুরে পুজোর সানাই। তা শুনে ঘরেতে কেউ বন্দি থাকে, ছোটে ঝুমরুম কি বাবার বিল টুকানাই। কি খুশি দুগ্গা এলো বাঁধবো জুটি, সাজে গ্রাম শহর নগর আলোয় আলো। বলি মা, দুঃখ রানী এ
এবার ছুটি করো মা দুর্গতি দূর সবার ভালো। ধন্যবাদ। বাহ, শুরুটা কিন্তু দারুণ হলো রে। এবারে দেখে নি স্যার কি বলে। বিধানদা, আরাধ্যা ঘরা, তুমি শ্যামাচরণ কর্মকারের দুর্গা এলো কবিতাটি করেছ। তোমার স্বরক্ষেপণ, কণ্ঠস্বর, উচ্চারণ এবং সামগ্রিক মূল্যায়ন ও পরিবেশন আমার খুব ভালো লেগেছে। এইভাবে এগিয়ে চলো। পরবর্তীতে তোমার কাছে আমাদের বিচারক মণ্ডলীর বা আমার পছন্দের কবিতা একটি শুনতে চাই। যদি তুমি পরবর্তী স্তর অর্থাৎ গ্র্যান্ড ফিনালেতে উত্তীর্ণ হতে পারো, তখন আমার চয়েসের একটি কবিতা তোমার কাছে শুনব আশা রাখি। বেস্ট অফ লাক। শুনে নিলাম স্যার কি বললো। এবারে আমাদের প্রত্যেককে কিন্তু রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। তো চলুন এবারে আমরা দেখে নিই আমাদের নেক্সট স্টারকে। প্লিজ ওয়েলকাম সৌমিলি মাঝি। সৌমিলি, আজকে এই স্টেজে দাঁড়িয়ে তোর কেমন লাগছে? আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আমারও ভীষণ ভীষণ ভালো লাগছে তোদেরকে দেখতে। আচ্ছা, এবারে বলতো তুই এই বাংলা স্টার থেকে কি কি পেলি? বাংলা স্টারের মঞ্চের এই কঠিন জার্নি আমাকে আরো ভালোভাবে পারফর্ম করার ইচ্ছে জাগিয়েছে। বিশেষ করে স্নেহা ম্যামের উপস্থাপনা ও জাজেসদের কমেন্ট আমাকে আরো বেশি উদ্বুদ্ধ করেছে। বলে বাবালে, থ্যাংক ইউ সো মাচ রে। তোরাই আমাকে ইন্সপায়ার করিস। তুই যেমন মিষ্টি মিষ্টি ভাবে কথা বলিস, আজকে আমাদের ঠিক সেই রকম মিষ্টি মিষ্টি ভাবে কি শোনাচ্ছিস? আজ আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রভাতী কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। বাহ, বেস্ট অফ লাক। আর সময় নষ্ট না করে এবারে আমরা দেখে নেব সৌমিলি মাঝির পারফরমেন্স। 5, 4, 3, 2, 1. ভোর হলো, দোর খোলো, খুকুমনি ওঠো রে। ওই ডাকে জুঁই শাখে ফুল খুকি ছোট রে। খুকুমনি ওঠো রে। রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই। দারোয়ান গাই গান শোনোই, রামা হই। তাজি নীড় করে ভিড় ওড়ে পাখি আকাশে। এন তার গান তার ভাসে ভোর বাতাসে। চুল বুল 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 সিস্তাই পুষ্পে। এইবার খুকুমনি উঠবে। খুলি হাল তুলি পাল ওই তোর চলল। এইবার খুকু চোখ খুলল। আলসে নয় সে ওঠে রোজ সকালে। রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। উঠলো ছুটলো ওই খোকা খুকি সব। উঠেছে আগে কে ওই শোনো কলরব। নাই রাত মুখ হাত থক, খুকু জাগরে। জয়গানী ভগবানী তুষি বৌর মাঘুরি। নমস্কার। তোকে দেখতেও যেমন মিষ্টি, তোর পারফরমেন্সটাও ভীষণ মিষ্টি হয়েছে। তো চলুন এবারে আমরা দেখে নেব স্যার কি বলে। বিধানদা, সৌমিলি মাঝি, তুমি কাজী নজরুল ইসলামের প্রভাতী কবিতাটি করেছ। খুব সুন্দর তোমার কবিতা চয়ন। তোমাকে দেখতেও মিষ্টি। তোমার উপস্থাপনা আমার মনে ধরেছে। কণ্ঠ ঠিক আছে। স্বরক্ষেপণ আর একটু ভালো হলে ভালো হতো। উচ্চারণের দিকে একটু নজর রাখবে।
বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, আপনি আমার প্রণাম নেবেন। শুনে নিলি স্যার কি বললো? এরপরে কিন্তু আরো সুন্দর সুন্দর পারফরমেন্স তোর কাছ থেকে শোনার অপেক্ষায় থাকলাম আমরা। তো চল, বেস্ট অফ লাক রেজাল্টের জন্য। এবারে আমরা চলে যাব আমাদের নেক্সট স্টারের দিকে। প্লিজ ওয়েলকাম সমৃদ্ধি মাতব্বর। সমৃদ্ধি, টপ 10 এ সিলেক্ট হয়ে তোর কেমন লাগছে? বাংলার স্টার বর্তমানে অনলাইন রিয়েলিটি শোয়ে সবথেকে বড় মঞ্চ। টপ 10 এ সিলেক্ট হয়ে খুব আনন্দ হচ্ছে এবং নিজেকে গর্বিত মনে হচ্ছে। বাহ, আমরাও গর্বিত তোদের মতো ক্ষুদে শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করতে পেরে। আচ্ছা, বাংলার স্টার কি তোর মধ্যে কোনো পরিবর্তন আনতে পেরেছে? হ্যাঁ, আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে। এই মঞ্চ আমাকে অনেক কিছু দিয়েছে। অনেক ভালো ভালো আবৃত্তি শেখার উৎসাহ পেয়েছি। বিচারকদের অনেক মূল্যবান পরামর্শ পেয়েছি, যা আগামী দিনে আবৃত্তিকে সাথে নিয়ে আমার পথ চলায় সাহায্য করবে। আশা করব তুই আবৃত্তি নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাবি। তো চল দেখে নি স্যার কি বলে। সমৃদ্ধি মাতব্বর, এখন তুমি আমাদের কি কবিতা শোনাচ্ছ? আমার আজকের নিবেদন কবি চন্দননাথের লেখা সবার গুরু। বেস্ট অফ লাক সমৃদ্ধি, এবারে দেখে নেব তোর পারফরমেন্স। 5, 4, 3, 2, 1. জানো কে আমাকে শিখিয়েছে লেখা? প্রথম অ আর আ শিখিয়েছে সেটা আর কেউ নয়, বড় আদরের মা। জানো কে শিখিয়ে দিয়েছে আমাকে? ক খ গ খ উ লেখা শিখিয়েছে বাবা অনেক যত্নে। কিভাবে টানব রেখা তারাও শিখেছে বাবা মার কাছে। কত কত যুগ ধরে বড়দের কাছে ছোটরা নিয়েছে তালিম যত্ন করে। আলপনা যেন আমাদের অ আ হ্রস্ব ই দীর্ঘ ই তাদের মতন এত সুন্দর অক্ষর আর কই। বাবা মার গুরু, সে গুরুর গুরু অথবা তাঁর গুরু। জানো কার থেকে বর্ণ কি চেনা প্রথম করেছে শুরু? বিদ্যাসাগর নামে চিনি তাকে। তিনি না চিনিয়ে দিলে চিনতাম নাকি এত সহজে আমরা সবাই মিলে? তিনি জানতেন মুছে দিতে হলে মনের গ্লানি বা ভয়। সবার প্রথমে চাই সকলের বরেণ্যের পরিচয়। নমস্কার। কোনো কথা বলার মতো সুযোগই তো দিচ্ছিস না তোরা। তোদের এত সুন্দর পারফরমেন্সের পর আমার কথা কে শুনবে? তো চল দেখে নি স্যার কি বলে। বিধানদা। সমৃদ্ধি মাতব্বর, তুমি চন্দননাথের সবার গুরু করেছো। সত্যি তুমি গুরু বটে। তোমার কবিতা চয়ন খুবই সুন্দর, তোমার বাচন ভঙ্গি স্পিচলেস। তোমার কবিতা আমাকে খুব মুগ্ধ করেছে। উপস্থাপনা মাইন্ড ব্লোয়িং হয়েছে, খুব ভালো। এগিয়ে চলো,
পরবর্তীতে আমার চয়েসের একটি কবিতা তুমি যদি গ্র্যান্ড ফিনালেতে ওঠো তাহলে শুনতে চাই। বেস্ট অফ লাক। ধন্যবাদ স্যার। দেখ, স্যারই তোকে কিন্তু গুরু বলে ফেললো, তাহলে আমি আর কি বলবো। তো চল, বেস্ট অফ লাক তোর রেজাল্টের জন্য। এবার আমরা দেখে নেব আমাদের নেক্সট স্টারকে। প্লিজ ওয়েলকাম ঐশী চক্রবর্তী। তোদের মতো পুচকে স্টারদের আমি কি বলি বলতো? তোর যা ইচ্ছে করছে তুই বল। আমি খুব খুশি হয়েছি বাংলা স্টারের টপ 10-এ আসতে পেরে। আমি এই মঞ্চ থেকে অনেক ভালোবাসা ও আদর পেয়েছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, অ্যান্ড থ্যাংক ইউ বাংলা স্টার। আপনাকেও থ্যাংক ইউ ম্যাম, একদম পাক্কা বুড়ি। তুইও অনেক ভালো থাক আর এইভাবেই আমাদের সকলকে আনন্দ দিয়ে যাবে। আচ্ছা, এর আগে স্যার তোকে কি গাইড করেছিল তোর মনে আছে তো? আমি স্যারের কথা অনুযায়ী চলার চেষ্টা করছি। আমি স্যারের লাইভ দেখে অনেক সাহায্য পেয়েছি। ওরে বাবা, তুই লাইভও দেখেছিস নাকি? আর কেউ না দেখলেও হবে। তো আজকে তুই কি শোনাচ্ছিস আমাদের? আমি আজকে পারফর্ম করছি কবি রবীন ভট্টাচার্যের লেখা কবিতা রুটিন ছিল। বেস্ট অফ লাক, শুরু করে দে। 5, 4, 3, 2, 1. আমি ক্যারে, আমি খোকা, পিঠি কি তোর বইয়ের ঝাঁকা, পড়িস কিসে এবার তুতে, খুব রাত হয় শুতে শুতে, গল্প শুনিস শুনবো কখন, ঠাম্মা দিদার সঙ্গে যখন, ঠাম্মা দিদা বৃদ্ধাশ্রমে, নিওয়ালিপুর লেক টাউনে, বাবা মা তোর অফিস করে, রাত 8টায় বাড়ি ফেরে, একলা থাকিস ঠিক একা নয়, কম্পিউটারে কাটাই সময়, ভয় করে না একলা ঘরে, ভয় করে খুব বৃষ্টি ঝড়ে, বাজ পড়লে চমকে উঠি, থামলে বৃষ্টি বইয়ের ছুটি, আহারে তোর বাবা মা কি, বাবা ব্যাংকে রেলে মাম্মি, মা ফিরে খুব আদর করে, বাড়ি ফিরে দিকে ধরে, অঙ্ক ভূগোল হিস্ট্রি সায়েন্স পড়ার পরে ড্রয়িং রাইমস, ওরে বাবা বলিস কি রে, ঘুম পায় খুব ধীরে ধীরে, 10টা 10-এ ফেরে বাপি, ফিরেই ধরে জিওগ্রাফি, এত পড়িস খেলিস কখন, ঘুমে স্বপ্ন দেখি যখন, স্বপ্নে দেখি পিঠ কাটি, বগা, ক্রিকেট, ফুটবল আর এক্কা দোক্কা, ক্রিকেট ফুটবল আর এক্কা দোক্কা। এবারে আমরা দেখে নেব স্যার কি বলে। বিধানদা। ঐশী চক্রবর্তী, তুমি শোনালে রবীন ভট্টাচার্যের রুটিন কবিতাটি। ভালো, তোমার আদো আদো কণ্ঠে কবিতাটি খুব ভালো লাগলো। তোমার উচ্চারণে একটু জড়তা আছে, যদিও তুমি খুবই ছোট, উচ্চারণের দিকে তোমাকে আরেকটু লক্ষ্য রাখতে হবে। আর উপস্থাপনা খুবই ভালো হয়েছে, এগিয়ে চলো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যা, রেজাল্টটা তোকে পরে জানাবো। বেস্ট অফ লাক।
সত্যি এপিসোড যত এগিয়ে যাচ্ছে আমি ভীষণ টেনশনের মধ্যে পড়ে যাচ্ছি, কারণ এদের কারোর সাথে আমি পেরে উঠছি না। তো চলুন এবারে আমরা দেখে নেব আমাদের নেক্সট স্টারকে। প্লিজ ওয়েলকাম শুভাঙ্গী দাস। শুভাঙ্গী, তোর কাছে প্রথমেই জেনে নেব টপ 10-এ সিলেক্ট হয়ে তোর কেমন লাগছে? বাংলা স্টারের টপ 10-এ সিলেক্ট হয়ে এই মঞ্চে দাঁড়িয়ে আমার খুব আনন্দ হচ্ছে। আমার সকল জাজেসদের ও বাংলা স্টারের সকলকে আমার আন্তরিক প্রণাম। আবারও কিন্তু শুদ্ধ বাংলাতেই বলবি। তুই কি কি শিখেছিস এখান থেকে? বাংলা স্টারের এই কঠিন জার্নির মধ্যে দিয়ে মাননীয় বিচারকদের কাছ থেকে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পেরেছি। তাই মাননীয় বিচারকদেরকে আমার প্রাণভরা শ্রদ্ধা জানাই। স্যার, আপনি কিছু বলবেন? আদরিনী শুভাঙ্গী দাস, তুমি এখন কি শোনাচ্ছ আমাকে? আজ আমি একটি আবৃত্তি পরিবেশন করছি। কবি সুনির্মল বসুর লেখা কবিতা মাস্টারদা সূর্য সেন। চল এবারে দেখে নেব তোর পারফরম্যান্স। বেস্ট অফ লাক শুভাঙ্গী। 5, 4, 3, 2, 1. সূর্যের মতো প্রখর দীপ্ত সূর্য সেন ঘন দুর্যোগে সূর্যের মতো জ্বলে ওঠেন। মুক্ত করিতে চট্টগ্রাম করেন চেষ্টা বিশ্রাম, বিপ্লবী দল মহা উৎসাহের সাথে জোটেন। দলপতি হন মাস্টার দাদা সূর্য সেন। লুণ্ঠন করি অস্ত্রাগার, আসি রাইফেল রিভলভার, গোলা ও বারুদ বোমা পিস্তল সব লুটেন। মুক্তি যজ্ঞে ঝাঁপিয়ে পড়েন সূর্য সেন। স্বাধীন করিতে নিজের দেশ চেষ্টা তাহারা করে অশেষ, পুরায় সকল টেলিগ্রাফ তার উড়ায় ট্রেন। বিপ্লবী নেতা বীর বিদ্রোহী সূর্য সেন। বিদেশির এই অত্যাচার নাহি যেন হয় সহ্য আর, পেট্রোল দিয়ে সেনাদের ঘাঁটি পুড়িয়ে দেন। দলবল নিয়ে পাহাড়ে চলেন সূর্য সেন। পুলিশরা পেল সে সংবাদ, ঘিরিল পাহাড় জালালাবাদ। পুলিশের সাথে গুলি বিনিময় জল লড়েন। যুদ্ধ চালান সন্ধে বেলায় সূর্য সেন। চট্টগ্রামের সারা শহর পুলিশের থাকি করা নজর। চোখে ধুলো দিয়ে তবু একদিন সরে পড়েন। গ্রামে গিয়ে নিজ কাজ করে যান সূর্য সেন। বহুদিন বহু প্রচেষ্টায় পুলিশ একদা ধরিল তাই, বিচারে তাদের ফাঁসির যুগল ধরেন। অস্ত গেলেন বাঙালি সূর্য সূর্য সেন। নমস্কার। আচ্ছা, তোর কাছ থেকে আমি কতদিনের ট্রেনিং নেব সেটা কিন্তু পরে তুই আর আমি ঠিক করে নেব, ঠিক আছে? চল এবারে দেখে নি স্যার কি বলে। বিধানদা। শুভাঙ্গী দাস, তুমি সুনির্মল বসুর মাস্টারদা সূর্য সেন কবিতাটি শোনালে। কবিতা চয়ন করার জন্য তোমাকে ধন্যবাদ। কবিতাটি খুবই সুন্দর, আমার খুব প্রিয় কবিতা। কবিতাটি উচ্চারণ তুমি একটু জোরেই করেছ। আবহ সঙ্গীত ঠিকই আছে। মাস্টারদা সূর্য সেন তোমাকে আরো একটু প্র্যাকটিস করতে হতো। এই কবিতাটি পড়তে গেলে তোমার আরেকটু কঠোর অনুশীলন প্রয়োজন ছিল বলে আমার মনে হয়েছে। তো ঠিক আছে, চলো স্বরোৎক্ষেপণ অর্থাৎ স্বর নিয়ে তোমাকে আরো একটু অনুশীলন করতে হবে। তোমার কণ্ঠটায় একটু কর্কশতা ধরা পড়েছে। এগিয়ে চলো, পরবর্তী রাউন্ডে তোমার কাছে আমার পছন্দের একটি কবিতা শুনবার জন্য আশায় রইলাম। বেস্ট অফ লাক। শুনে নিলি স্যার কি বলল? তোদের আর তোদের স্যারের মাঝখানে আমি একা হয়ে গেছি। সকলেই কেমন শুদ্ধ শুদ্ধ বাংলায় কথা বলিস। এবারে আমিও চেষ্টা করব শুদ্ধ বাংলায় কথা বলার। তো চলুন
এবারে আমরা দেখে নিই আমাদের পরবর্তী তারাকে। তোর কেমনই লাগছে না? তোরা তোদের মতোই বল, আমি আমার মতোই বলি। তো চলুন এবারে আমরা দেখে নিই আমাদের নেক্সট স্টারকে। প্লিজ ওয়েলকাম শ্রেষ্ঠা শাসমল। শ্রেষ্ঠা, বাংলা স্টারে টপ 10-এ সিলেক্ট হয়ে তোর কেমন লাগছে? বাংলা স্টারের টপ 10-এ সিলেক্ট হয়ে আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে খুবই আনন্দিত। আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, বাংলা স্টারে এতদিনে তোর জার্নিটা কেমন ছিল? বাংলা স্টারের মঞ্চ থেকে আমার জার্নিটা খুবই কঠিন ছিল, তবুও আমি টপ 10-এ পৌঁছাতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত। এই গর্বের সাথে আজ কি শোনাচ্ছিস আমাদের? আজ আমি কবি চন্দ্রনাথের হেসে ওঠ কবিতাটি আবৃত্তি করছি। চল, বেস্ট অফ লাক পারফরমেন্স। 5, 4, 3, 2, 1. ও আকাশ, বলবি আমায় কি হয়েছে? কেন তোর সকাল থেকে মুখটা ভারী? সারাদিন হাসলি না তুই একটি বারও, কেন রে? কারণটা তার জানতে পারি? অভিমান কার উপরে এমন তোর? কেউ কি আঘাত দিল তোকেও রে আজ? মুখে আজ মাখলি না যে আলোর আবির? লুকিয়ে রাখলে কোথায় তোর রাঙা সাজ? এভাবে দেখলে তোকে ভাল লাগে না। কে তোকে আঘাত দিল বল না আকাশ? কি করে বুঝবো এমন দুঃখ কিসে? যদি তুই আমায় সেটা বলতে না চাস, ও পাগল, ভার করে মুখ থাকিস না তো। ওভাবে চাই না যে কেউ দেখতে তোকে। যদি তুই গুমরে থাকিস অমন করে, কি দেবে খুশির আলো সবার চোখে? হেসে ওঠ আকাশ, আবার ওঠ, হেসে ওঠ। বেঁধে নে মনটা আবার খুশির তালে। যেটুকু দুঃখ, বিষাদ আর অভিমান মুছে ফের উঠিস হেসে কাল সকালে। নমস্কার। নো ওয়ার্ড, সোজা বিধাতা। শ্রেষ্ঠা শাসমল, তুমি চন্দননাথের হেসেও কবিতাটি শোনালে। কবিতা চয়ন ভালো হয়েছে, কিন্তু তোমার শরৎ ক্ষেপণ আরো ভালো হলে আমার ভালো লাগতো। তোমার কণ্ঠে সামান্য কিছু জড়তা আছে, জড়তা তোমাকে কাটাতে হবে। তোমার কণ্ঠের উপস্থাপনা খুব ভালো হয়েছে। পরবর্তীতে যদি তুমি গ্র্যান্ড ফিনালে রাউন্ডে উত্তীর্ণ হও, তোমার কাছে আমার পছন্দের একটি কবিতা শুনবো, এই আশা রাখি। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক তোর রেজাল্টের জন্য। এবারে আমরা দেখে নেব আমাদের পরবর্তী ক্ষুদে শিল্পীকে। প্লিজ ওয়েলকাম আওয়ার নেক্সট স্টার, সম্প্রীতি গোস্বামী। সম্প্রীতি, তাহলে বাংলা স্টারের টপ 10-এ আজকে বাংলা স্টারের এই মঞ্চে দাঁড়িয়ে তোর কেমন লাগছে? বাংলা স্টারের টপ 10-এ সিলেক্ট হয়ে আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমার খুবই ভালো লাগছে এবং নিজেকে নিয়ে গর্ববোধ করছি এই রকমই একটি মঞ্চে দাঁড়ানোর জন্য। আমি শ্রীজি ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্টকে ধন্যবাদ জানাই এই রকমই একটি মঞ্চের সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর সুন্দর আপডেট শোনার জন্য।
আচ্ছা, আপনি বাংলা স্টারে এসে ঠিক কি কি শিখলেন? বাংলা স্টারের মঞ্চ থেকে আমার এই কঠিন জার্নি আমার মধ্যে অনেক পরিবর্তন এনে দিয়েছে। কি করে আবৃত্তি করলে ভালো হয় এবং বয়স অনুযায়ী কোন কবি কোন কবিতা বললে ভালো হয় সেটা আমি বিচারক স্যারের কাছ থেকে শিখতে পেরেছি। তার জন্য বিচারক স্যারকে অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা ম্যাডাম, এবারে আমরা দেখি স্যার কি বলে। সম্প্রীতি গোস্বামী, খুব আদরণী দেখতে তোমাকে লাগছে। এখন তুমি আমাদের কি কবিতা শোনাচ্ছ? আমার আজকের নিবেদন কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা মিথ্যে কথা। সম্প্রীতি, এবারে দেখে নেব তোর পারফরমেন্স। 5, 4, 3, 2, 1. লোকে আমার ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছে বকুম বকুম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাসলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো আদর করে দেখিয়েছিলে পশুরাজের কিশোর। কদিন পরে চুল খসানো, দেয়াল জুড়ে কি ঠিক বিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবারও যেন না শুনি কখনো। বলি না তাই এসব কথা সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বিয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। নমস্কার স্যার, আপনি বলুন। সম্প্রীতি গোস্বামী, তুমি শঙ্খ ঘোষের মিথ্যে কবিতাটি শোনালে। সত্যি অসাধারণ অসাধারণ। যেমন তোমার কণ্ঠস্বর, তেমনি তোমার স্বরক্ষেপণ, তেমনি তোমার উপস্থাপনা। এগিয়ে চলো, পরবর্তী রাউন্ডে যদি তুমি উত্তীর্ণ হও, তোমার কাছে আমি অবশ্যই আমার পছন্দের একটি কবিতা শুনবো। মনে রেখো কিন্তু। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক সম্প্রীতি তোর রেজাল্টের জন্য। প্লিজ ওয়েলকাম আওয়ার নেক্সট স্টার অভিষা চৌধুরী। আচ্ছা ম্যাডাম, এবার আপনার কেমন লাগছে সেটা শুনে নিই। বাংলা স্টারের টপ 10-এ সিলেক্ট হয়ে আমার খুব ভালো লাগছে। বাংলা স্টারের এই জার্নি আমাকে অনেক কিছু শিখিয়েছে। বাহ, তাহলে আজকে কি শোনাচ্ছিস আমাদের? আমার আজকের নিবেদন যমজ ভাই, লিখেছেন কবি দেবব্রত দত্ত। খুব ভালো হওয়া যায়। ওকে, চল এবারে দেখে নেব তোর পারফরমেন্স। 5, 4, 3, 2, 1.
টহরপুরের জহর বাবুর হলো যমজ ছেলে। খবর পেয়ে আসছে কুটুম কাজকর্ম ফেলে। যমজ দেখে পাড়াপড়শির নানান রকম রব। কেউ বা বলে একটা শচীন, অন্যটা সৌরভ। দুনিপুরের দিদা বলেন হয়েছে কখন ভোর। তাহলে দেখ, একটা রবি আরেকটা কিশোর। ফোকলা দাদু হেসে বলে আনতো মালা ফুল। একটা দেখে রবীন্দ্রনাথ, অন্যটা নজরুল। মোহনপুরের মামি বলেন রক্ষা করো ঠাকুর। একটা করে সত্যজিৎ, অন্যটা রাজ কাপুর। পিতপুরের পিসে মশাই পেয়েছে নাকি আভাস, গান্ধীজির স্বভাব পাবে, একটা পাবে সুভাষ। যখন ওরা বড় হলো কাটলো সবার ঘোর। একটা রকের গুন্ডা হলো, একটা ছিচকে চোর। নমস্কার। এত বড় বড় কবিতা কি করে মনে রাখিস রে? তোদের সিক্রেট গুলো কিন্তু আমি শোয়ের পরে অবশ্যই জেনে নেব। তো চল এবারে দেখে নেব স্যার কি বলে। অভিপ্সা চৌধুরী যমজ ভাই শোনালে দেবব্রত বাবু। দারুণ বলেছ, দারুণ। কি সুন্দর তোমার উপস্থাপনা, কণ্ঠস্বরটি অমায়িক হয়েছে। সামগ্রিক মূল্যায়ন তোমার খুব ভালো, খুব সুন্দর লাগলো আমার। আমি কিন্তু পরবর্তী রাউন্ডে যদি তুমি উত্তীর্ণ হও, আমি কিন্তু আমার পছন্দের কবিতা তোমার কাছে শুনবো। বেস্ট অফ লাক। Best of luck for your result. Please welcome our next star, Adrita Chakraborty. ওলে বাবালে, এটা আরো এক পুচকি বুড়ি। টপ 10-এ সিলেক্ট হতে পেরে তোর কেমন লাগছে? এত বড় একটা প্ল্যাটফর্মে টপ 10-এ সিলেক্ট হতে পেরে আমি ভীষণ 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 খুশি। ইটস লাইক আ ড্রিম কামস ট্রু। জাজেসদের মূল্যবান কমেন্টকে মাথায় রেখে আগামীতে আরো ভালো করবার চেষ্টা করব। তোমাদের এভাবে পারফরমেন্স করতে দেখা মানেও আমাদের কাছে ইটস লাইক এ ড্রিমস কাম ট্রু। এটা আচ্ছা, তুই বাংলা স্টারের এই মঞ্চ থেকে কি কি পেয়েছিস? বাংলা স্টারের এই মঞ্চ আমার জীবনটাকে পাল্টে দিয়েছে। আমাকে কনফিডেন্স দিয়েছে যে ছোট ছোট গ্রামের ছেলেমেয়েরাও স্বপ্ন দেখতে পারে। থ্যাংক ইউ শ্রীজি ইভেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট আমাকে এই সুযোগ দেবার জন্য। আচ্ছা, কথাগুলো তোকে কে শিখিয়েছে বলতো? মা না বাবা? শোয়ের পর কিন্তু আমায় চুপি চুপি বলে দিবি, আমি কাউকে বলবো না, প্রমিস। তো চল এবার আমরা দেখে নিই স্যার কি বলে। আদ্রিতা চক্রবর্তী, এখন তুমি কি পরিবেশন করবে আদ্রিতা মা? খুকি ও কাঠবেড়ালি, কাজী নজরুল ইসলাম। বেস্ট অফ লাক। চল এবারে দেখে নেব তোর পারফরমেন্স। 5, 4, 3, 2, 1. কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বিড়াল বাচ্চা, কুকুর ছানা তাও। ডাইনে তুমি হত কাপিটু, খাও একা পাও যেথাই যেটু। বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল।
তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি, তোমার সঙ্গে আর আমার চা। কাঠবেড়ালি, বান্দ্রে মুখে, মারবো ছুড়েকে, দেখিবি তবে রাঙাটাকে ডাকবো, দেবে ঠিল, পেয়ারা দেবে চাতি উঁচা, তাইতে তোর নাকটি বোঁচা। হুতমো চোখে গাপুস কুপুস, একলাই খাও হাপুস উপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকার চাষ পেটে ওর ঢুকে। ইস, খেও না মস্ত পানা, ওই সে পাকাটাও, আমিও খুব পেয়ারা খাইছে, একটি আমায় দাও। কাঠবেড়ালি, তুমি আমার ছোড়দি হবে? বৌদি হবে। রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উফ, এই রাম, তুমি ন্যাংটা পুটো, ঠকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবু ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও। কাঠবেড়ালি, তুমি মরো, তুমি কচু খাও। আমার কাছে যদি কাঠবেড়ালি আসতো, আমি কি বলতাম বলতো? তুমি সব নিয়ে যাও, কিন্তু আমাকে এই পুচকে মিষ্টি বেবিটাকে দিয়ে যাও। তুই যেরকম দেখতে মিষ্টি, তোর পারফরমেন্সটাও সেরকম মিষ্টি হয়েছে। তো চল এবারে দেখে নি স্যার কি বলে বিধানটা। আদ্রিতা চক্রবর্তী, খুব সুন্দর লাগলো তোমাকে। কাজী নজরুল ইসলামের খুকিও কাঠবেড়ালি কবিতা, তোমাকে খুব সুন্দর লাগছে শাড়ি পরে, কিউট বেবি মনে হচ্ছে। খুব সুন্দর করেছো কবিতাটা। খুকিও কাঠবেড়ালি, সত্যি ন্যাংটা ফুটো কাঠবেড়ালি, দারুণ মানিয়েছে তোমার কণ্ঠে। তোমার উপস্থাপনাও ভালো, বাচন ভঙ্গিও খুব ভালো লেগেছে আমার। এগিয়ে চলো পরবর্তী রাউন্ডে। যদি তুমি উত্তীর্ণ হও, তোমার কাছে কিন্তু আমার পছন্দের একটি কবিতা শুনবো। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক ফর ইউর রেজাল্ট। শ্রীজি ইভেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রেজেন্ট বাংলার প্রথম অনলাইন রিয়েলিটি শো বাংলার স্টার। মাস্টার গ্রুপের ওয়াইল্ড কার্ড এন্ট্রির নাম এই মুহূর্তে আমরা প্রকাশিত করতে পারছি না, কারণ ওয়াইল্ড কার্ড এন্ট্রিতেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আমাদের জাজেসরাও একটু কনফিউশনে পড়ে গেছে। এই ক্ষুদে শিল্পীগুলোর মধ্যে ডিসিশন নেওয়াটা সত্যি খুব চাপের হয়ে যাচ্ছে। তবুও আশা রাখছি খুব তাড়াতাড়ি আমরা ওয়াইল্ড কার্ড এন্ট্রির নাম প্রকাশিত করতে পারব। তো কারা ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে সুযোগ পাচ্ছে সেটা জানার জন্য অবশ্যই প্রত্যেককে চোখ রাখতে হবে বাংলা স্টারের প্রতিটি এপিসোডে। এভাবেই আমরা পারফরমেন্স দেখতে থাকবো প্রতিদিন ঠিক রাত 9টায়। আর 1 অক্টোবর আমরা পেয়ে যাব আমাদের বাংলা স্টারের ফাইনালিস্টদের। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আগামীকাল আরও অনেক স্টারদের সঙ্গে নিয়ে দেখা হচ্ছে ঠিক রাত 9টায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বাংলা স্টার। শুভরাত্রি।